আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। মাত্র এক মাসেই কিভাবে ভাইরাল হয়ে লাখ টাকা ইনকাম করলাম ইউটিউবের কোর্স করে, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এত টাকা, তাও আবার অল্প সময়ে। আসলে সবারই কিন্তু স্বপ্ন থাকে, আর স্বপ্নটা যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে তো মন্দ হয় না। আর টাকা, সে তো ভীষণই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। টাকা থাকলে প্রত্যেকটা মানুষ আপনাকে কদর করবে, ফ্যামিলি থেকে শুরু করে বাইরের মানুষ পর্যন্ত। সংসারের কাজকর্ম করতে করতেই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবের কোর্স করার পরে মাত্র এক মাসেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো প্রথমেই আসি কোর্সের বিষয়ে। আসলে আপনি যদি কোর্সে ভর্তি হন, তারপরে আপনাকে কি শেখানো হবে? তো প্রথমেই কিন্তু আপনাকে শেখানো হবে একটা জিমেইল আইডি কিভাবে খুলতে হয়, যেটা কিন্তু আপনি অলরেডি খুলে আমার ভিডিও অথবা অনেকের ভিডিও দেখছেন, অথবা ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করছেন সেই জিমেইলের মাধ্যমে। জিমেইল খোলার পরে তারপরে সেই জিমেইলের মাধ্যমে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন তার আন্ডারে, সেটাই কিন্তু আপনাকে শেখানো হবে, যেটা কিন্তু আপনি অলরেডি করে ভিডিও আপলোড করা শুরু করেছেন। এরপরে শেখানো হবে ভিডিও এডিটিং, থাম্বনেল বানানো। তো এটা কিন্তু যারা ইউটিউবের সাথে কিছুটা হলেও সম্পৃক্ত আছেন তারা কিন্তু অলরেডি এই কাজগুলো শিখে ফেলেছেন বা করছেন। এরপরে কিন্তু শেখানো হবে কিভাবে এসইও করতে হয়, কিভাবে ট্যাগ বসাতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কখন ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে, কিভাবে ভিডিও ছাড়লে ভাইরাল হবে, এগুলো শেখানো হবে। কিছুদিন ইউটিউবে কাজ করলে এটা কিন্তু বোঝাই যায় যে কখন ভিডিও ছাড়লে একটু বেশি ভিউ হচ্ছে, কখন ছাড়লে কম ভিউ হচ্ছে। এরপরে ধরুন যে সব কিছু শিখে তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করলাম, যে আমাকে শিখিয়েছে তার কথা অনুযায়ী সব কিছুই করলাম। তো করার পরে ভিডিও আপলোড দেওয়ার পরে আমাকে ভিউ এনে দিবে কে? যে আমাকে শিখিয়েছে, যার কাছে আমি কোর্স করেছি, সে নাকি ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদম যদি আমার ভিডিওতে রিচ না বাড়ায়, মানুষের কাছে কিন্তু ভিডিও কোনোভাবেই পৌঁছাবে না, আর সে ভিডিওতে কিন্তু ভিউ হবে না। তাই কেউ কাউকে কিন্তু কখনো ভিউজ এনে দিতে পারে না। তো আলটিমেটলি কোর্স করে আমার কি লাভ হলো? যেহেতু আমি আগে থেকেই সব কিছুই জানতাম যে কিভাবে ভিডিও এডিট করব, কিভাবে একটা জিমেইল খুলবো, একটা চ্যানেল অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি, আর ভিডিও আপলোড করছি, সব কিছুই যেহেতু করছি, তো আমার মনে হয় শুধু শুধু টাকাটা কিন্তু আমি পানিতে ফেলেছি, মানে জলে ফেলার মতো, যেটা আমরা প্রবাদ বাক্য বলি। যারা অলরেডি ভিডিও আপলোড করছেন বেশ কিছু, তারা যদি কোর্স করতে যান তাহলে সবাই আফসোস করবেন। আমার মনে হয় যে হয়তো পরে ভাববেন যে টাকাটাই জলে গেল, কারণ সব কিছুই তো আমি করছি কিন্তু ভিউজ তো আমার হচ্ছে না। আসলে টাকা ইনকাম করা এতটা সহজ না। টাকা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাবো অথবা কাজ করলেই পাবো। যে কোনো কাজ তার পিছনে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। আর এই কাজগুলো যদি এত সহজই হতো তাহলে অনেক সময় আমরা যারা টেক ভিডিও দেখি বা যারা বানান তারা কিন্তু বলেন যে অনেক ইউটিউবার যে ঝরে পড়ে যায়, মাঝপথে বাদ দিয়ে দেয়। তো এমনটা কিন্তু হতো না। সবাই এই কাজগুলো করে সবাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতো, কারণ টাকা ভীষণ একটা জরুরি একটা জিনিস, যেটা ছাড়া আমাদের জীবন মানে অচল, আমরা এক পাও চলতে পারি না। তো সেই জিনিসটা কিন্তু আমরা সবাই চাইতাম। যার যত টাকা আছে তার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি তত বেশি আছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা সবাই চাই। এর মধ্যে একটা কথা হচ্ছে, যারা একেবারেই নতুন শুরু করতে চান, তারা যদি চান তাহলে তারা একটা কোর্স করতে পারেন। এটা আমার একটা পার্সোনাল অপিনিয়ন, যেটা আমি বলবো, কারণ একটু হলে যদি জেনে শুনে আসেন তাহলে সেটা তার জন্য ভালো হয়। আর যারা এই কাজগুলো অলরেডি করছেন তাদের জন্য কি প্রয়োজন এটা আমি বুঝি না, কারণ যে কাজগুলো আমি অলরেডি করছি সেইগুলোই কিন্তু শেখানো হবে। আরো একটা বিষয়, মানে একেবারে নতুন যারা আসতে চান তারাও কিন্তু অলরেডি এই বিষয়গুলো বুঝেই এই বিষয়ে ইন্টারেস্টেড হন, কারণ তারা অনেকের ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই বোঝেন যে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কখন কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে কি করতে হবে। তারা এই যে বিভিন্ন চ্যানেলগুলা যে আছে, টেক চ্যানেলগুলা, তো সেখান থেকে কিন্তু অনেক কিছুই অলরেডি জেনে ফেলেছেন যাদের এই ইচ্ছাগুলা আছে। আর অনলাইনে যে কোর্সগুলা করানো হবে সেইগুলো কিন্তু এই যে টেক ভিডিও থেকে যেগুলো বলা হয় ঠিক সেইগুলোই আপনাকে শেখাবে। তো শুধু শুধু টাকা খরচ করে কেন করতে যাবেন? মানে একটা অবিশ্বাস্য কথা যে এক মাসেই ভাইরাল হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটা কি এতই সহজ টাকা ইনকাম করা? তাইলে মানুষ সব কিছু ফেলে রেখে এই প্ল্যাটফর্মেই আসতো যে আমি এক মাসের মধ্যেই যদি লাখ লাখ টাকা ইনকাম করতে
করতে পারি তাহলে আমার আর কি লাগে বলেন। আর কেউ লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনাও করতো না, আর এত চাকরির পিছনেও ছোটাছুটি করতো না। সবাই এখানে এসেই মানে এই কাজগুলোই করতো। আর যারা এরকম শিখান তারাও তো ভিডিও বানান, তাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। আর যারা টেক ভিডিও বানান তারা কিন্তু অনেক অভিজ্ঞ, তারাও কিন্তু নিজেরা ইচ্ছাকৃতভাবে ভিউ আনতে পারতো। কিন্তু তা কি হয় বলেন তো? তা কিন্তু কেউ কখনো করতে পারে না, কারণ ইউটিউব যতক্ষণ আপনাকে আপনার ভিডিওতে ইমপ্রেশন না দিবে, রিচ না বাড়াবে, ততক্ষণ কিন্তু কারোর কাছেই ভিডিও পৌঁছাবে না আর ভিডিওতে ভিউ হবে না। আমাদেরকে আমাদের নিজের ভিডিও কোয়ালিটি, তারপরে মানুষ যে ধরনের ভিডিও পছন্দ করে সেই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হবে। কারণ আমি তো অনেক দিন ধরে ধরেন ভিডিও আপলোড করছি, যদি ভিউ বেশি না হয় তার মানে আমার ভিডিও মানুষের ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমার ভিডিও কোয়ালিটি, তারপরে হচ্ছে কোন ধরনের ভিডিও দর্শক পছন্দ করে সেই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হবে। এর আগে আমি একটা টেক ভিডিও একটা ভাইয়ার চ্যানেলে শুনেছিলাম। ভাইয়া মানে উনি বলেছেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছিল, যে উনি বলেছেন মানে অনেকের ভিডিও দেখেছেন কিভাবে এসইও করবেন, কিভাবে ট্যাগ বসাবেন, ডেসক্রিপশন লিখবেন, এতে করে ভিডিও ভাইরাল হবে, বেশি বেশি ভিউজ হবে। এসব কথা আপনারা অনেক শুনেছেন, আর অনেক ভিডিও দেখতে দেখতে তো অনেকটা সময় নষ্ট করলেন। আসলে নিজের ভিডিওর দিকে একটু নজর দেন, নিজের ভিডিও কোয়ালিটি। আর আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও দর্শক পছন্দ করছে না, তার মানে এই ভিডিও বানালে আপনি কখনোই সফলতা পাবেন না। তো আপনার কি করতে হবে, আপনার ভিডিওর ইয়েটা চেঞ্জ করতে হবে। দর্শক যে ধরনের ভিডিও দেখে, অনেকেই যারা ভাইরাল আছেন তারা যে ধরনের ভিডিও বানান, তাদের দেখে সেই ধরনের ভিডিও বানাতে হবে। আসলে আমরা যারা শুরু করি তারা কিন্তু অতটা ওইভাবে ভিডিও বানাতে পারি না, অনেক সীমাবদ্ধতা থাকে। যারা ভাইরাল হয়েছেন তারা যেভাবে বানান, তো তাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন যে অনেকটাই এখনকার ভিডিও আর আগের ভিডিওর মধ্যে কিন্তু অনেক তফাৎ, যেগুলো আমাদেরও হয়তো হবে যখন আমরা সফলতা অর্জন করব তখন ওই রকম হবে। তো আমাদের হচ্ছে কম্পিটিশনটা বেশি, মানে তাদের সাথে কম্পিটিশন করতে হবে যারা ভাইরাল। তো আমাদের কিন্তু সেইভাবে ভিডিও বানাতে হবে, এই কথাটা উনি বলেছিলেন। তো যে কথাটা আমার খুব ভালো লেগেছে, আসলেই তো তাই। দর্শক যদি পছন্দ না করে, যতই আমি ট্যাগ বসালাম, ডেসক্রিপশন দিলাম, সব কিছুই করলাম, কিন্তু দর্শক জাস্ট ক্লিক করে আর দেখলো না, তো তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম তো ওই ইমপ্রেশন দিবে না, তাই না? সবাই সত্য ও ন্যায়ের পথে থাকি আর পরিশ্রম করতে থাকি, কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না, আর নিজের চেষ্টা থাকতে হবে। আরও একটা কথা, আমাদের সবার প্রিয় নারী উদ্যোক্তা তনি আপু একটা কথা বলেন যে সবাই বেইমানি করতে পারে, কিন্তু গায়ের ঘাম আপনার সাথে বেইমানি করবে না। সবাই বিশ্বাস রাখুন, নিজের বেটার দেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।